হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আদ্রা অফলাইন কোচিং সেন্টার। দেখো, প্রথমেই বলি এই ভিডিওটা জনস্বার্থে প্রচারিত, বা আরও ভালো করে বলতে গেলে স্টুডেন্টের স্বার্থে প্রচারিত, বা যারা সরকারি চাকরির জন্য পড়াশুনো করতে যায় বিভিন্ন জায়গায়, ঠিক আছে, অনেক টাকা দিয়ে অফলাইনে ভর্তি হয়, তাদের স্বার্থেই ভিডিওটা, ঠিক আছে। কোনো কোচিং সেন্টারকে টার্গেট করার উদ্দেশ্য নয়, বাট যে স্ক্যাম হচ্ছে সেটার বিরুদ্ধে কথাও তো বলতে হবে কাউকে না কাউকে। তো অতএব হতে পারে ভিডিওটা দেখার পর অনেকের চোখে আমি খারাপ হয়ে যেতে পারি, বাট আমি এটা স্টুডেন্টের কাছে আশা রাখবো যে ওরা জিনিসটাকে ভালো করে শুনবে এবং ছাত্রছাত্রীর পাশে থাকবে, কারণ আওয়াজটা যেটা উঠাচ্ছি সেটা ছাত্র ছাত্রীর স্বার্থেই। অফলাইন কোচিং সেন্টারে স্ক্যাম হচ্ছে বেঙ্গলে, ঠিক আছে, কিন্তু কেউ কথা বলছে না, ঠিক আছে। তো আমার কাছে আছে, কি নাম তোমার? জনি ঘোষ। জনি ঘোষ অফলাইনে ভর্তি হওয়ার একটা এক্সপিরিয়েন্স আছে, যেখানে স্ক্যাম হচ্ছে নিজের চোখে দেখেছে। তো কোনো কোচিং সেন্টারের নাম না করে আমরা বোঝার চেষ্টা করব, তোমরা যখনই কেউ অফলাইনে ভর্তি হবে, কেউ হবে, তো ভিডিওটা অবশ্যই তার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার কিন্তু, ঠিক আছে। তো আমাকে বলো, অফলাইনে যে ভর্তি হচ্ছি আমরা টিচারের কাছে, কোনো কোচিংয়ে তুমি ভর্তি হয়েছো, তোমার বাড়ি কোথায়? কলকাতা, তাই তো? কলকাতা। আর কোচিং সেন্টারটা বিরাট বড় কোচিং সেন্টার, আর ইউটিউব চ্যানেলও বহুত বড়, তাই লাখের ওপরেও সাবস্ক্রাইবার আছে। চলো, ওই নদিয়া সাইডে তোমার কোচিং সেন্টার, তাই তো? আচ্ছা, কিভাবে তুমি কি দেখে কোচিং সেন্টারে ভর্তি হলে? কত টাকা ফিজ? ওদের মান্থলি ওরা যেভাবে মোটিভেট করে ছেলেপেলেদের, সেই হিসাবে দেখে আমরা ভিডিও দেখে, ইউটিউব ভিডিও দেখে আমরা মোটিভেশন দিয়েছিলাম যে এখানে ভর্তি করলে এরকম ওরা বলছে যে 6 মাস পড়লে পরে 6 মাস পরে তাকে ইউনিফর্ম পরে কোচিং সেন্টার থেকে বের করা হবে, ভালো টাইপ অফ খাবার দেওয়া হবে, তারপরে কোচিং সেন্টারে যখন যত ডাউট আছে ডাউটগুলো ক্লিয়ার করা হবে, সমস্ত কিছু ওরা প্রোভাইড করবে। হোস্টেল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে, হোস্টেল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে, তোমার যখন চাইবে, রাত্রেবেলা, সকালবেলা, দুপুরবেলা। মানে কোর্সটা মেনলি পুলিশকে পুলিশকে ফোকাস করে, তাই তো? পুলিশ এবং ডিফেন্স লাইনে যেগুলো আছে, বিএসএফ, সিআরপিএফ, এসএসসি, জিডি। আচ্ছা আচ্ছা, ডিফেন্সকে টার্গেট করে স্টুডেন্ট রাখা হচ্ছে, মানে এখানে কম বয়সী ছাত্রছাত্রী বেশি থাকে, নতুন ইয়াং জেনারেশন, 18 বছর, 19 বছর, 20 বছর, 22 বছর, এরকম ছেলে মেয়ে। আচ্ছা, তো তুমি এরকম পুলিশের ইউনিফর্ম পরার একটা জোশ এলো, তো তুমি ভর্তি হলে কত টাকা ভর্তি হতে লাগছে? ওদের ভর্তির সময় অনলাইনে ওরা 5,000 টাকা দিয়ে অ্যাডমিশন নেয়। আচ্ছা, 5,000 টাকা প্রথমে পেমেন্ট করতে হবে তোমার রেজিস্ট্রেশনের জন্য। আচ্ছা, তারপর যেদিন তুমি ওখানে ক্যাম্পে গেলে ভর্তির জন্য হোস্টেলে, সেদিন তোমাকে আরো এক্সট্রা 4,000 টাকা জমা দিয়ে হোস্টেলে যাওয়ার জন্য অ্যাডমিশন। আচ্ছা, মানে হোস্টেলে, মানে তোমার অ্যাডমিশনের আসল ফিস 9,000 টাকা। 9,000 টাকা। অনলাইনে 5,000 টাকা দিয়ে বুকিং করতে হচ্ছে, প্রথম দিন এসেই অফিসে গিয়ে 4,000 টাকা দিতে হচ্ছে, মানে মোটমাট 9,000 টাকা। 9,000 টাকা, ঠিক। আচ্ছা, তুমি কত দিয়েছিলে? আমি প্রথমে 5,000 টাকা জমা দিয়েছিলাম অনলাইনে দেওয়ার জন্য। এবার আমি যখন ওখানে গেলাম ভর্তি হতে, দেখছি যে অনেক ছেলেবেলে আস্তে আস্তে বেরিয়ে আসে। আচ্ছা, কেন বেরিয়ে যাচ্ছে? এবার আমি বেরিয়ে যাওয়ার জন্য আমি জিজ্ঞাসা করলাম ওদের কাছে, অনেকেই অনিচ্ছুক, বলতে চাইছে না। এবার আমি 1-2 জনকে বলে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বেরিয়ে যাচ্ছিস কারণ নেই, কারণ আমিও ভর্তি হয়েছি, এখানে আমার 6টা মাস থাকতে হবে, একটা বাড়িতে আশা করে বলে এসেছি সবকিছু, এখানে একটা চাকরি পেয়ে আমার বেরাতে হবে, সেই জোশটা নিয়ে আমি ওখান থেকে গেছিলাম। তো যখন ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বলছে কেউ বলছে আমি 1 সপ্তাহ এসেছি, কেউ বলছে আমি 2 দিন এসেছি। মানে হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, ছেড়ে কেন যাচ্ছিস? আচ্ছা, প্রথমত ওদের খাবার যে থাকে, খাবারটা বড় কথা না, ডিফেন্সের ছেলেপেলে যেভাবে হোক কম খেলেও পরে চাকরির জন্য মানুষ অনেক কিছু কষ্ট করতে পারে, সে অবশ্যই ন্যূনতম যেটুকু খাওয়ার প্রয়োজন সেটুকু তো প্রোভাইড করা উচিত। আমার মানে পেটও ভরবে না, ডিফেন্সের ছেলে পেট ভরবে না। এবার সকালবেলাটা আমি জানি যে ভারী মিল বা সকালবেলাটা একটু বেশি করে খাওয়া বা দরকার, যারা সকালবেলা দৌড়াদৌড়ি করে সেক্ষেত্রে সকালবেলা একদম ন্যূনতম যেটা মুড়ি বা চানাচুর এই সমস্ত প্রোভাইড করে। আচ্ছা, মানে এটা বোঝা যাচ্ছে যে 5,000 টাকা আমার পেমেন্ট হয়ে গেছে, এলাম আমি প্রথম দিন ক্লাসে, আমাকে 4,000 টাকা পেমেন্ট করতে হবে অফিসে গিয়ে। আচ্ছা, তুমি দেখলে অনেকে ছেড়ে চলে যাচ্ছে, কেন না? আমার পোষাচ্ছে না, তাই তো, খাবারে বা থাকাতে। আচ্ছা, যখন ছেড়ে চলে যাচ্ছে, কজন ছেড়ে গেল তুমি যেদিন গেছিলে? আমি যেদিন গেলাম, আমি ঢোকার পরপরে আমার রুমেই 2 জন ছিল, তারা 2 জন বেরিয়ে গেল, তারপর সেই রুম আমি গেলাম, পাশের রুমে এরকম 2 জন, প্রায় আমাদের যে হোস্টেলটা ছিল, এই হোস্টেল থেকেই সেই দিন 5-6 জন মতো বেরিয়ে গেছে। আচ্ছা, ওরা কি টাকা ফেরত পেলো কিছু? ওরা টাকা বলতে যখন 9,000 টাকা দেওয়া হয়ে যাবে, তারপরে আর একটা টাকা ফেরত নেওয়ার কোনো রকম কোনো ব্যবস্থা করতে পারবে। আচ্ছা, ওদের 9,000 টাকা দেওয়া হয়ে গেছিল, হ্যাঁ, তুমি
5,000 টাকা দিয়েছিল, 4,000 টাকা দেওয়া বাকি ছিল। হ্যাঁ। আচ্ছা, তোমাকে ফোর্স করা হচ্ছে না 4,000 টাকা তুমি দাও? তারপর দিন থেকে, যেদিন আমি গেলাম তারপর দিন থেকে আমাকে ফোর্স করছে যে তোমাকে 4,000 টাকা দিতে হবে, নাহলে হোটেলে আমরা রাখবো না, আমাদের প্রচুর টাকা খরচা, আমরা রাখতে পারবো না। আমি রিকোয়েস্ট করলাম যে আমাকে 2-3 দিন অন্তত টাইম দেওয়া হোক, আমি অন্তত দেখিনি যে এখানে পরিস্থিতিটা কেমন, ক্লাসটা কেমন হয়। সেইটুকু পর্যন্ত টাইম আমাকে দেবে না। ফার্স্ট কথা ওদের যে আগে 4,000 টাকা জমা করো, তারপর তুমি ক্লাস করো, যেটা করো তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আচ্ছা, যারা ছেড়ে চলে গেল ওদের 9,000 টাকা লস হয়ে গেল। 9,000 টাকা লস। কেউ হয়তো 2 দিন পড়েছে, কেউ হয়তো 3 দিন পড়েছে, কেউ হয়তো 4 দিন পড়েছে। খাওয়া দাওয়া নাও পৌঁছতে পারে কারো, ঠিক আছে, জল নাও পৌঁছতে পারে কারো, কারো হয়তো যেটা ভেবে এসেছিল ম্যাথ ক্লাস ভালো হবে, নেই। আচ্ছা, ক্লাস কেমন হচ্ছে ওখানে? ক্লাস ধরতে গেলে ক্লাস নর্মাল যেমন ক্লাস হয়, যতটা আশা করা যায় তার বিন্দুমাত্র কিছু আমার মনে হয় না ওখানে। মানে যেভাবে হাইপ ক্রিয়েট হচ্ছে শর্টস এর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, সেইটা নেই না। সেটা থেকে মনে হয় যদি কেউ বাড়ি বসে কোনো বই দেখে বা কোনো ভালো টিচার দেখে যদি প্রিপারেশন নেয় বাড়ি বসে, অন্তত মা বাবার অনলাইনে 300-500 টাকা দিয়ে খরচা করে পড়ে, তাও বরং ভালো। মা বাবার টাকাটা বাঁচবে, তোমার সময়টা বাঁচবে, তোমার সময়টাও নষ্ট হবে না, টাকা পয়সাও নষ্ট হবে না। এমন কোনো ইনসিডেন্ট যেখানে মনে হলো যে কেউ ঠকলো আরো বেশি? এমন কোনো ইনসিডেন্ট বলতে আমার পরিচিত কেউ ওখানে? আমার পরিচিত একজন দাদা ছিল, মানে আমি ওখানে তো কাউকেই চিনি না। প্রথম দিন যেদিন গেলাম, একদিন যেহেতু ছিলাম ওখানে আমার একজনের সাথে কথা হলো। তা সে তোমার রাজমিস্ত্রি কাজ করে ছেলেটা, সপ্তাহে ওদের যেহেতু 9,000 টাকা প্রথম অ্যাডমিশন ফিস, আর তারপর থেকে মাসে 3,500 টাকা না 3,800 টাকা করে টাকা দেওয়া। আচ্ছা, মানে 9,000 অ্যাডমিশন ফিস, যেটা দুভাবে নিচ্ছে, অনলাইনে 5,000 আর ওটা প্রথম দিনই 4,000। এটা বুকিং করতে হচ্ছে 5,000 টাকা অ্যাডমিশন, ঠিক? আচ্ছা, এরপর মান্থলি লাগছে 3,800 না 3,500 এরকম কিছু, যাই হোক, মানে 4,000 টাকা বা 3,000 টাকা হতে পারে। তো ওটা মান্থলি ভ্যারি, মানে মান্থলি থাকতে হবে। আচ্ছা, যারা চলে গেল ছেড়ে, ওদের 9,000 টাকা গেল, ওরা রিকোয়েস্ট করেনি? ওরা যখন বলছে যে আমাদেরকে কিছু তো দিন টাকা, তো স্যার ওদের একটাই ডাইরেক্ট কথা যে আমাদের একটা টাকাও তোমায় ফেরত দিতে পারবো না, তুমি একদিন থাকো 2 দিন থাকো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এবার তোমার যদি টাকা নিতে হয়, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি থানায় কেস করতে পারো, যা কোনো কিছু করতে পারো, কিন্তু তুমি যদি পারো টাকা নিয়ে যাবে। আচ্ছা, মানে ওনারা একদম কনফিডেন্ট আর জানে যে কেস চালাতে তুমি পারবে না। ওনার 4 চাকায় ঘুরছে, অত বড় সেলিব্রিটি টাইপের একটা মানুষ, অনেক পরিচিতি আছে, থানাতে টাকাও লাগে বড় বড় কোচিং চালাতে গেলে, তো তুমি আর কি যাবে? তুমি তো আগেই ভয় খেয়ে যাবে যে আমার নামে যদি কোনো কলঙ্ক লেগে যায়, কোর্ট ডাক্তার, তো চাকরি আগেই হবে না। আমরা স্টুডেন্ট, এখন পড়াশোনা করছি। আচ্ছা, প্রতিদিন কজন করে ভর্তি হতে হবে তোমার চোখে দেখা? আমার চোখে দেখা, এবার ওদের হোস্টেল 4-5টা আছে। আচ্ছা, আমি ছিলাম একটাতে। আমি যেটাতে দেখেছি সেটাতেই প্রায় পার ডে 15-20 জন করে আসে, 5-7 জন করে একটা হোস্টেল থেকে বেরিয়ে যায়। আচ্ছা, মানে পার ডে 15 থেকে 20 জন আসছে ভর্তি হতে, মানে 9,000 করে দিচ্ছে। হ্যাঁ, যদি 10 জনকেও ধরি, তাহলে কম বেশি 10 জন হবে, আরো বেশি হবে, কম হবে না। তাহলে আরামসে কত টাকা হচ্ছে? 90,000, মানে 1-1.5 লাখ টাকা। 1 লাখ টাকা পার ডে একটা হোটেল থেকে আসে, একটা হোস্টেল থেকে। আচ্ছা, একটা হোস্টেল থেকে 1 লাখ টাকা চলে আসে প্রায় আসে। এবার ওরকম না হলে, আর ডেইলি 5 জন করে ছাড়ছেও, 5-6 জন করে ছাড়ছি। আচ্ছা, ছাড়লেও স্যারদের লাভ, 9,000 টাকা দেওয়া আছে অলরেডি। আর যদি পড়ে ওরা, তবুও লাভ, মান্থলি আরো 3,800 টাকা দিতে হবে। খাবারের কোয়ালিটি যেভাবে আছে, তাছাড়া সবাই মিলে খাওয়াচ্ছে, তো খরচ কম পড়ে এভারেজে, আর খাবার কোয়ালিটি কম করে ওখানেও কিছু ইনকাম হচ্ছে। আর পড়ার কোয়ালিটি ওটা নয় যেটা অনলাইনে দেখানো হচ্ছে। অনলাইনে ভালো পড়াচ্ছে, অনলাইনে ভালো কথা বলছে, অনলাইনে ভালো পড়াচ্ছে, বাট অফলাইনে অ্যাজ এক্সপেক্টেড নেই, যেটা ভেবে ছাত্রছাত্রীরা হুড়মুড় করে। তুমি একটা বলছিলে এর আগে আমাকে, যখন দেখা করতেছিল তার আগে, কোন একজন কষ্ট করে টাকা জড় করেছে সেই কাজ করে। হ্যাঁ, একটা ছেলে ছিল না, কিছু বলছিল, ছেলে ছিল, নামটা আমি বলতে পারছি না। নাম বলো না। তা ও তোমার এসটি ছেলে আর কি, এসটি কাস্টের। তা ওর মায়ের যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা পায়, প্রায় ভর্তি হওয়ার জন্য প্রায় 8-9 মাস ধরে ওয়েট করেছিল যে কখন টাকাটা একসাথে হবে, তারপর ভর্তি হবে। আচ্ছা, মান্থলি 1,000 টাকা পায়, ওটা 8-9 মাস ওয়েট করে 9,000 টাকা জোর করে এডমিশন নিয়েছে। হয়তো 500 টাকা করে পায়, এবার 2 মাস হলে এবার 1,000 টাকা হচ্ছে, এরকম করে 10 মাস হলে 5,000 টাকা হবে। সেই 5,000 টাকাতে ভর্তি হবে, সেই জন্য ছেলেটা 10 মাস ধরে ওয়েট করেছিল। হওয়ার পর তারপরে সেই টাকাটা দিয়ে ভর্তি হলো। ওর পরেও সেম 2-3 দিন পর ওর একই অবস্থা, তার পরদিনই ওর একই অবস্থা, যে ওখানে থাকতে পারছে না। একটা রুমের মধ্যে, ছোট্ট একটা 8x8 রুমের মধ্যে যদি 4 জন করে থাকে, একজন পড়াশোনা কি করে করবে? সবার মেন্টালিটি সমান না, 2 জন হলে তো মানানো যায়।
আমাদের বলা ছিল যে তোমার 9,000 টাকা দিলে তোমাদের একটা চৌকির ব্যবস্থা করে দেওয়া হবে, একটা রুমে দুজনে বেশি থাকবো না, রাত্রেবেলা একজন স্যার তোমাদের হোস্টেলেই থাকবে, তোমাদের যত রাত অব্দি যার সমস্যা হবে যে কোনো ডাউট তুমি নিয়ে যাবে, স্যার ক্লিয়ার করে দেবে। কিন্তু আমি যে দুদিন ছিলাম, এবার আমি যাদের কাছে শুনেছি যারা 1 মাস ধরে ছিল বা 7 দিন ধরে 20 দিন ধরে ছিল, তারা তো কোনোদিনও স্যারকে খুঁজেই পায়নি পড়া জায়গা ছাড়া। আচ্ছা, ক্লাস কদিন হতো সপ্তাহে ক্লাস ওর বলতো 7 দিনই, কিন্তু প্রত্যেকদিন টিচাররা থাকতো না, মোটামুটি 3 দিন বা 4 দিন ক্লাস হতো। আচ্ছা, 7 দিন বলা হয়েছিল, কিন্তু 3-4 দিন ক্লাস হতো। আর কার সঙ্গে পার্সোনাল ইন্টারাকশন হতো, যে তোমার কোনো সমস্যা আছে পার্সোনালি স্যারের সঙ্গে? না, এরকম কোনো পার্সোনাল আমি অন্তত দেখিনি, বা যারা ছিল 1 মাস। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে ফুটবল খেলছে বা একসঙ্গে স্যার স্টুডেন্টগুলো পুরো হ্যাঁ স্যার ভালো পড়া হচ্ছে কম করে, এটা মোটিভেশন দেওয়ার জন্য খেলাটা আমাদের বাধ্যতামূলক। যেদিন আমি গেছিলাম তার পরদিনই বিকেলবেলা খেলতে নিয়ে যে মাঠে কোনো ভিডিও করে অনেক কিছু পোস্ট করা হয়েছিল, এগুলো ছেলেমেয়েদের টানার জন্য, যে কি করে ইউটিউব চ্যানেলে যেখানে এরকম মোটিভেশন, ওটা টেম্পোরারি আর কি, ওটা টেম্পোরারি দেখানোর, মানে বিয়ে বাড়ির যে মেকআপটা দেয় মেয়েদের আর কি, পরের দিন যেটা থাকে না, আচ্ছা বিয়ে বাড়ির মেকআপের মতোই। মানে এটা একটা ভালো লেভেলের স্ক্যাম চলছে, আরামসে ডেইলি 1 লাখ করে রোজগার হচ্ছে, কিছু জন ভর্তি হচ্ছে, আর কেউ এটা বলতে পারছে না কোথাও গিয়ে, কারণ মনে একটা ভয় আছে যে বলবো ফালতু, চাকরি অ্যাসপিরেন্ট আছে, কিছু যদি দাগ লেগে যায় তো কি হবে, তাই তো? যাই হোক, তোমার এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করলে, এর আগেও আমাকে অনেক কেউ জানিয়েছিল এই ব্যাপারে, বিভিন্ন কোচিং সেন্টার এরকম হচ্ছে। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে কোথাও অফলাইনে ভর্তি হতে গেলে যদি মোটা অঙ্কের টাকা আগে লাগছে, তুমি দেখে নিও, ভেবে নিও যে এই টাকাটা যদি লস হয়ে যায় তোমার যেন ক্ষতি না হয়। খুব কষ্ট করে মা বাবার রোজগারের টাকা কোথাও এক জায়গায় দিও না। হ্যাঁ, ওইখানে পড়ো যেখানে মান্থলি টাকা লাগে। মনে করো মান্থলি 1,000 টাকা লাগছে, কোথাও পড়ো, খারাপ লাগলো ছেড়ে দিলে, 1 মাস পর 1,000 টাকা লস হলো। কিন্তু তুমি আগেই 9,000 টাকা দিয়ে ভর্তি হলে, ঠিক আছে, সার্টিফিকেট তো জমা দিতে আমি একদমই বারণ করবো যে কোনো সার্টিফিকেট যেন জমা না দেয়। আচ্ছা, সার্টিফিকেটের সার্টিফিকেট ওরা বার্থ সার্টিফিকেট জমা নিতে চায় বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড জমা নিতে চায়, এমন কোনো ডকুমেন্টস জমা রেখে দেবে, পরে সেটা টাকা দিয়ে তুমি ছাড়িয়ে আনতে পারবে। আচ্ছা, চাকরি পেলে কিছু টাকা লাগবে, চাকরি পেলে 1 লাখ টাকা দিতে হবে এরকম তখন। হ্যাঁ, তখন যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ওরা তো সবকিছু জানতে পারবে, তখন সেই টাকাটা তোমার কিছু 50% টাকা বা 20,000 30,000 টাকা দিয়ে তোমার তখন সেই ডকুমেন্টস নিয়ে যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। যদি তখন তুমি সেই টাকাটা না দাও, তোমাকে সেই ডকুমেন্ট পাবে না, মানে টাকা দিতে, মানে সময় চাকরি পেলেও তুমি জানতে, হ্যাঁ, মানে ও এটাই মোটিভেশন দেবে, দেখো আমাদের তুমি যে টাকা দিলে 9,000 বা মান্থলি 4,000, ওখানে আমার কিছু হচ্ছে না, তোমাকে চাকরি পাওয়ানোর উদ্দেশ্য আমার একদম গ্যারেন্টি, কারণ তুমি চাকরি পেলে আমি লাখ টাকা আরো পাবো, আমারও মোটিভ, আমিও চাই মন থেকে যে তুমি চাকরি পাও, এরকম একটা একদম বুঝতে পারছো গরম ড্রাইভার দেবে, আর তুমি মোটিভেট হয়ে এখানে থাকার চেষ্টা করবে। আর যদি থাকার চেষ্টা নাও করতে পারো, তুমি চলেও যাও, তবু তো লাভ 9,000 টাকা। তো অবশ্যই অফলাইনে ভর্তি হওয়ার আগে ভালো করে বুঝে সুঝে ভর্তি হবে, কি তোমার ওখানে খাবার ভালো নাও লাগতে পারে, জল ভালো নাও লাগতে পারে, পড়াশোনায় মন নাও লাগতে পারে, তখন তুমি মা বাবাকে কি বলবে? টাকা নিয়ে এসছো, বুঝতে পারছো জিনিসটা, ও বাড়ি যেতে এবার ভয় পাচ্ছে, 9,000 টাকা এ কষ্ট করে এনেছে, ঠিক আছে, এবার যদি ঘরে বলে যে এখানে এসে আমি মা ঠকে গেছি, তো কীরকম লাগবে, মা কেমন দেবে ডোজ, বুঝতে পারছো, ডোজ তো দেবেই না, তো বোঝো তো মেন্টাল প্রেশার কীরকম হবে। এ কলকাতায় 2টার সময় ট্রেন ধরে এসছে নাকি, রাত্রি 2টার সময় ট্রেন ধরে পুরুলিয়া আদ্রা এসছে ফ্রাস্ট্রেশনে। তো আমি বললাম চলো তাহলে একটা স্টুডেন্টের স্বার্থে একটা ভিডিও বানাই, কোনো কোচিং সেন্টারকে বা কিছুকে টার্গেট করার উদ্দেশ্য নেই, ঠিক আছে। আর যদি কারো খারাপ লাগে তো আমার উপরে অ্যাকশন নিতে পারো, এর কিছু দায়বদ্ধতা নেই, ঠিক আছে, আমার রেসপন্সিবিলিটি। যদি কারো কিছু মানে হয়, লাগতেও পারে, তার জন্য আমি রেসপন্সিবল, আমাকে টার্গেট করতে পারো যেভাবে খুশি, আইনত বা যে ইলিগাল লিগাল যে কোনো কিছু, আমি রেসপন্সিবল নিচ্ছি, ঠিক আছে, এর কোনো রেসপন্সিবিলিটি নেই, শুধু আমি বুঝতে পারলে কিছু। হ্যাঁ, আমি লাস্ট একটাই কথা বলতে চাই, আমি তো চোখের সামনে দেখেছি যে অনেকে এইভাবে ঠকতে বা আমার টাকাগুলো এনে নষ্ট করেছে। এমনকি একটা ছেলে ছিল, সে বললো যে আমি টাকাটা যেহেতু 9,000 টাকা দিতে পারবো না বাড়ি, ওটা আমার লাস্ট সম্বল ছিল, অনেক কষ্ট করে জুগিয়েছিল, অনেক কষ্ট করে আমি নিয়ে এসেছি, এখন আমার সুসাইড করা ছাড়া আর কোনো আমার মানে কোনো পরিস্থিতি আমি খুঁজে পাচ্ছি, মানে এরকম। এবার স্যারের যে এমনকি হাতে পায়ে ধরলো, এমনকি বাণী অনেক গল্প বলে যে আমার মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, আমি তো একদিন ছিলাম, একদিনে আপনার খাওয়াতে কত টাকা খরচা হতে পারে, 500 টাকা, 1,000 টাকা, আপনি 2,000 টাকা রাখুন, 2,000 টাকা, 7,000 টাকা দিয়ে দিন, সেই টাকাটা পর্যন্ত দিল না, আমার চোখের সামনে হাতে পায়ে ধরলো, তাও সে 1 টাকা সে দিল না। আমি একদিন ছিলাম, তাই আমার 5,000 টাকা 1 টাকা দেয়নি।
আমি বলেছিলাম স্যার 2000 টাকা রেখে দিন বা আপনি 3000 টাকা দিন, অন্তত আমাকে 1000 টাকা দিন। কমসে কম 40% 50% তো রিটার্ন ব্যাক পলিসি হওয়া উচিত, কি হওয়া উচিত কি না ভুল। ঠিক আছে, তো ভিডিওটা বেশি করে শেয়ার করো, আর একটু ভেবো, চকচকা জিনিস দেখে দৌড়াও না। ঠিক আছে, যে কোথাও চকচকা বিরাট কিছু ডিজিটাল বোর্ড আছে এই আছে তার মানে ভাবছো তুমি ও খুব ভালো কিছু দিচ্ছে, নাও হতে পারে, ফোকরাও হতে পারে। বুঝতে পারলে? এটুকু উদ্দেশ্য এটাই ভিডিওটার, যেন আর কেউ এর মতো বা বাকি ছেলেদের মতো না ঠকে। প্রতিদিন 20-30 জন করে ঠকছে, প্রতিদিন কেউ না কেউ ভর্তি হচ্ছে। তো এটা বুঝে সুঝে ভর্তি হবে, সার্চ করে নেবে যে টাকা রিফান্ড নেওয়ার ব্যবস্থা আছে কি না, যদি আমার ভালো না লাগে 2 দিন পর 4 দিন পর, ঠিক আছে, তারপরই ভর্তি হবে। এটাই উদ্দেশ্য। ভিডিওটা বেশি করে শেয়ার করবে, সমস্ত স্টুডেন্ট টিচারের কাছে যেন ভিডিওটা যায়। আর আমি বলবো প্রতিটা টিচার এই বিষয়ে বলুক, কথা বলুক, ভিডিও বানাক। ঠিক আছে, কাউকে নাম না নিয়ে কোনো টার্গেট না করে স্টুডেন্টদেরকে বোঝাক যে অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার আগে যদি মোটা অঙ্কের টাকা দিতে হচ্ছে তো রিসার্চ করেই টাকা দেবে। যদি কোথাও 500 টাকা লাগছে মান্থলি, ওটা ভালো, তুমি ঠকে গেলে 500 টাকা ক্ষতি হবে, ওটাতে ভর্তি হয়ে যাবে, বিশ্বাস করার দরকার নেই। 500 টাকা গেল, চলো মেকআপ করতে পারবে ঘরে। কিন্তু তুমি 9000 টাকা, 10,000 টাকা, কোথাও 12,000 টাকা দিয়ে ফেলবে, ঠিক আছে, আর তুমি 2 দিন পরে ওখানে টিকতে পারছো না বা ভালো লাগছে না পড়া, একটা ক্লাস ভালো লাগছে, একটা ক্লাস ভালো লাগছে না, 7 দিন বলেছে 3 দিন হচ্ছে, ঠিক আছে, খাবারে মুড়ি খাইয়ে দিচ্ছে, দৌড়বে কি করে? ওজন কমে যাবে যে। কিন্তু তুমি পড়াশোনা যদি ভালো করেও নাও, দেখবে ওজনে তোমাকে কেটে দিচ্ছে পুলিশে। একটু বুদ্ধি লাগাও, কে সঠিক শিক্ষা দিচ্ছে কে ভুল শিক্ষা দিচ্ছে সেটা বোঝো, তারপরে নিজের আদর্শকে ফলো করো, যে আদর্শ কে তোমাকে সঠিক শিক্ষা দিচ্ছে এটা বোঝো, বিবেক বুদ্ধি জাগাও, হাইপ ক্রিয়েট দেখে ভড়কে যেও না। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ তোমাকে, তুমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার সাহস রাখলে। ঠিক আছে, ভিডিওটা বানানোর দায়িত্ব আমার, অথরিটি আমার, যা রেসপন্সিবিলিটি হবে সব আমার। ঠিক আছে, টাটা, ভালো থেকো।